আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তৃতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা কালেকটিভ নাউন এবং কিছু প্রোনাউন এবং কোয়ান্টিটি ওয়ার্ডস এবং ফ্রেজেস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর কী প্রভাব ফেলে সেটা আলোচনা করব। চলেন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য বাংলাই বলে আর কি। সো কালেকটিভ নাউন ইজ অলমোস্ট অলওয়েজ সিঙ্গুলার, মানে সমষ্টিবাচক বিশেষ্যগুলা প্রায় ক্ষেত্রে সিঙ্গুলার হয়। বাট ইট ইজ পসিবল ফর কালেকটিভ নাউন্স টু বি প্লুরাল। তারা প্লুরালও হইতে পারে। কখন? ইফ অল দ্য মেম্বার্স অফ দ্য কালেকটিভ আর অ্যাক্টিং ইন্ডিপেন্ডেন্টলি। কালেকটিভ নাউন্স সমষ্টিবাচক বিশেষ্য, তার মানে এক বা একাধিক বস্তু, ব্যক্তি, প্রাণীর সমষ্টি। তারা যদি একসাথে কাজ করে তাহলে তারা সিঙ্গুলার, কিন্তু তারা যদি আলাদা আলাদাভাবে কাজ করে তারা কিন্তু প্লুরাল হয়ে যায়। সো কয়েকটা এক্সাম্পল কালেকটিভ নাউনের, সাধারণত জুরি, টিম, আর্মি, অর্কেস্ট্রা, ইকুইপমেন্ট, অডিয়েন্স, ক্রাউড, কমিটি খুবই কমন কিছু কালেকটিভ নাউন। যখন একসাথে কাজ করবে তখন তারা সিঙ্গুলার। The crowd in the stands is or are cheering loudly as the home team take or takes the field. Question করেন, who is cheering loudly? The crowd in the stands. The crowd in the stands. Prepositional phrase আছে, বাদ দিতে পারেন। The crowd। এখন জিনিস হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল। ক্রাউড সবাই একসাথে চেয়ার করতেছে। ক্রাউড তার মানে কালেকটিভলি কাজ করতেছে। কালেকটিভলি কাজ করলে সিঙ্গুলার। The crowd is cheering loudly as the home team take or takes the field. Who takes the field? The home team. টিম সবাই, টিমের সবাই একসাথে ফিল্ডে যাচ্ছে, সেই জন্য সিঙ্গুলার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, তাইলে কি হবে? এটা টেক্স, তাহলে হবে টেক্স। যদি একসাথে কাজ করে কালেকটিভ নাউন তাহলে সিঙ্গুলার। তাইলে আমরা এর পরে দেখি তাহলে কালেকটিভ নাউন প্লুরাল হিসেবেও তো কাজ করতে পারে। কখন কাজ করতে পারে চলেন আমরা দেখি। The jury has or have delivered its verdict. তাইলে জুরি একসাথে কাজ করছে এই ক্ষেত্রে? হ্যাঁ, একসাথে কাজ করছে, তারা সবাই একসাথে একই ভার্ডিক্ট দিছে। এই যে দেখেন, সেজন্য কি হবে? হু হ্যাভ ডেলিভার্ড ইজ ভার্ডিক্ট? দ্য জুরি। যেহেতু একসাথে কাজ করছে সেজন্য সিঙ্গুলার হবে, সেজন্য হ্যাজ। আরও একটা খেয়াল করেন, এখানে ইটস হয়েছে কেন? কারণ জুরিকে রেফার করতেছে, এটা সিঙ্গুলার, সেজন্য প্রোনাউনটাও সিঙ্গুলার হয়েছে। আমরা যেদিন প্রোনাউন পড়বো সেদিন আরও ডিটেলস জানতে পারবো। এর পরের এক্সাম্পলটা খেয়াল করেন। দ্য জুরি the jury are or is still debating among themselves before reaching a verdict. এখানে কি তারা একসাথে এখন পর্যন্ত একটা ভার্ডিক্টে আসতে পারছে? আসতে পারে নাই। তার মানে এখন পর্যন্ত তারা ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে। ইন্ডিভিজুয়ালি যেহেতু কাজ করতেছে সেজন্য তারা কি হবে না? কালেকটিভলি সিঙ্গুলার নাউন বুঝাবে না, তারা প্লুরাল হিসেবে কাজ করতেছে। সেই জন্য ইজ স্টিল ডিবেটিং না হয়ে এক্ষেত্রে হবে আর স্টিল ডিবেটিং। তারপরের এক্সাম্পলটা দেখেন। দ্য অডিয়েন্স ইজ অর আর লিভিং দ্য থিয়েটার ইন স্মল গ্রুপস। একসাথে লিভ করতেছে নাকি ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে তারা থিয়েটারটা ছাড়তেছে? তার মানে একসাথে কাজ করতেছে না। যেহেতু একসাথে কাজ করতেছে না, অডিয়েন্স যদিও কালেকটিভ না, এই ক্ষেত্রে কালেকটিভ না, সেজন্য কি হবে? আর লিভিং। তার মানে কালেকটিভ নাউন যদি একই সাথে একটা ইউনিট হিসেবে কাজ করে তাহলে হবে সিঙ্গুলার, যদি ইন্ডিভিজুয়ালি কাজ করে তাহলে হবে প্লুরাল। আপনার সেন্টেন্সের মানের দিকে খেয়াল রাখতে হবে, সেন্টেন্সের অর্থের দিকে খেয়াল রাখলেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তারপর আসি প্রোনাউন। কিছু প্রোনাউন আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার। দেখেন, আমি এখানে একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যেসব প্রোনাউনের শেষে ওয়ান, বডি বা থিং থাকে সেগুলা যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয় অলওয়েজ সিঙ্গুলার হয়। এই যে এনিওয়ান, এনিবডি, এনিথিং, এগুলো অলওয়েজ সিঙ্গুলার। এগুলোর সাথে এগুলো যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয় অবশ্যই আপনার সিঙ্গুলার ভার্ব আনতে হবে এদের সাথে এগ্রি করার জন্য। তারপর আইদার, নাইদার নিয়ে আমরা কথা বলছি। তারপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইচ, এভরি, এগুলোও অলওয়েজ সিঙ্গুলার। কিন্তু দেখেন ইচকে আমি
একটু ডিফারেন্ট কালার করছি, একটু পরেই বুঝতে পারবেন কেন। প্রথম আগে একটা এক্সাম্পল দেখি। Anybody foolish enough to go near the hot lava is or are likely to get burned or to inhale noxious fumes. ঠিক আছে, তাইলে who is likely to get burned? Anybody foolish enough to go near the hot lava. এই যে দেখেন, এটা একটা মডিফায়ার না? কারা? যারা বোকা, হট লাভার কাছাকাছি যাওয়ার মতো যারা বোকা। এই যে মডিফায়ার বাদ দিলাম, কি বাকি থাকলো? এনিবডি, সিঙ্গুলার না প্লুরাল? অলওয়েজ অলওয়েজ সিঙ্গুলার, এনিবডি, সেজন্য কি হবে? ইজ। তারপরে এই এক্সাম্পলটা একটু খেয়াল রাখবেন, এটা দেখেন, এভরি ডগ অ্যান্ড ক্যাট হ্যাজ অর হ্যাভ পজ। কনফিউশন কেন ক্রিয়েট হয়? ওই যে অ্যান্ড দিয়ে কানেক্টেড, মনে আমরা যারা অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সাবজেক্ট দেখে আসছি তারা কি মনে করবে যে এই ক্ষেত্রে এভরি ডগ অ্যান্ড ক্যাট দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলছি, সেজন্য হ্যাভ হওয়া উচিত, প্লুরাল ভার্ব হওয়া উচিত। কিন্তু এখানেই হচ্ছে ব্যতিক্রমধর্মী নিয়মটা। যেহেতু জিনিসটা এভরি দিয়ে শুরু হয়েছে, সেজন্য অবশ্যই অবশ্যই আমার ভার্বটা সিঙ্গুলার হবে। একটু খেয়াল রাখবেন কিন্তু, যে এভরি দিয়ে শুরু হইলে সেটা কম্পাউন্ড সাবজেক্ট হয়ে গেছিল, কিন্তু আমরা এটাকে ইগনোর করব। আমরা ইগনোর করে শুধুমাত্র এভরির দিকে ফোকাস করব। যেহেতু এভরি আছে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে, সেজন্য অবশ্যই অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। ব্যতিক্রমধর্মী নিয়ম একটু মাথায় রাখবেন। তারপরে আসি একটু কনফিউজিং বলেন, একটু ট্রিকি নিয়ম, সেটা হচ্ছে ইচ। এটাও আমি স্টার্ট দিলাম, খুবই ইম্পর্টেন্ট। Each man and woman have or has to consider how to react to such an emergency. কি বলতেছি? তাহলে who have to consider? Each man and woman, every মতো। যেহেতু each দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, সেজন্য man and woman আছে, এটা আমরা ইগনোর করব। যেহেতু each দিয়ে শুরু হয়েছে, সেজন্য ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে কি হবে? has to consider। কিন্তু এর পরের সেন্টেন্সটাই, the women each have or has to consider how to react to such an emergency. এই ক্ষেত্রে each সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে থাকলে সে অলওয়েজ সিঙ্গুলার হবে। কিন্তু সে যদি পরে চলে যায়, এই যে উইমেন এরকম একটা সাবজেক্টের পরে চলে যায়, তার আর সেন্টেন্সের ভার্বের উপর কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। এটাকে আমরা ইগনোর করতে পারবো তখন, যদি সে একটা সাবজেক্টে পরে চলে যায়। সো যেহেতু এখানে উইমেন আছে প্লুরাল, সেজন্য এক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। তাহলে ইচ সেন্টেন্সের শুরুতে থাকলেই কেবল কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট নিবে। যদি সে কোনো সাবজেক্টে পরে চলে যায়, সেটা ভার্বের উপর কোনো ইম্প্যাক্ট রাখবে না। এখানে যে থাকবে, তার সামনে যে সাবজেক্টটা থাকবে, সে ডিটারমাইন করবে ভার্ব কি হবে। গেল। এখন খুবই ইন্টারেস্টিং নিয়ম, আমি একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, সানাম। এই জিনিসটা মানে কি? S stands for some, A stands for any, N stands for none, A for all, M for more or most. আমি একদম প্রথম ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এলিমিনেট দ্য মিডলম্যানের কথা বলেছিলাম। কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্টে যদি এই যে সাম, এনি, এই সানাম যদি থাকে, তখন এলিমিনেট দ্য মিডলম্যান মানে প্রিপোজিশনাল ফ্রেজকে আপনি বাদ দিবেন না। উল্টা আপনি প্রিপোজিশনাল ফ্রেজের মানের উপর ডিপেন্ড করে জিনিসটা সিঙ্গুলার না প্লুরাল সেটা ডিটারমাইন করবেন। কনফিউজিং, রাইট? চলেন এক্সাম্পল দেখলে ঠিক হয়ে যাবে। Some of the information was or were written on the diary. What was written on the diary? Question করেন, some of the information। যদি প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিতাম, তাহলে কি করতাম? some of the information বাদ দিতাম, সামকে কনসিডার করতাম, সাম মানে কিছু, একের অধিক। আমরা কি ইউজ করতাম? প্লুরাল ফর্ম ইউজ করতাম সামের জন্য, শুধুমাত্র সামের জন্য হলে। কিন্তু কি বলতেছি, যে সাম থাকলে আমরা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজকে বাদ দিব না। প্রিপোজিশনাল ফ্রেজে কি আছে? অফ দ্য ইনফরমেশন। এই যে এই ইনফরমেশন, যে নাউনটা আছে প্রিপোজিশনাল ফ্রেজে, সেটা সিঙ্গুলার না প্লুরাল? এটা হচ্ছে সিঙ্গুলার। ইনফরমেশন অলওয়েজ সিঙ্গুলার হয়, নন কাউন্ট নাউন। সো যেহেতু এটা সিঙ্গুলার, আপনার ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ঠিক আছে? তার মানে সামের ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজের নাউনটাই ডিটারমাইন করবে
ভার্ব কি হবে? আরেকটা দেখেন, some of the documents was or were stolen from the bank. What was stolen? Some of the documents was stolen বা were stolen. দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ আছে না, ডকুমেন্টস কি চুরি গেছে, some of the documents, এই যে দেখেন ডকুমেন্টস, এটা কি তাইলে প্লুরাল, এটা যেহেতু প্লুরাল ভার্বটাও কি হবে প্লুরাল। এনির ক্ষেত্রে দেখেন, any of these women is or are eligible to apply for the scholarship. Who is eligible? Any of these women. প্রিপোজিশনাল ফ্রেজের নাউনটা কি প্লুরাল, সেজন্য ভার্বটা কি হবে প্লুরাল। একটু মিনিং এর দিকে খেয়াল রাখবেন। any of this money, এই যে any of this money, এখানে কি মানে কি আপনার নন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন অলওয়েজ কি হয় সিঙ্গুলার হয়, সেজন্য কি হবে ইজ। তারপর এই নানের ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার নানের ক্ষেত্রে স্যাটের নিয়ম অনুযায়ী সেটা সিঙ্গুলার প্লুরাল যে কোনো কিছুই হইতে পারে। নান অফ দ্য আনসার্স ওয়াজ যেমন কারেক্ট, ওয়েরও কারেক্ট। নান অফ দ্য থাকলে, নান থাকলে সেন্টেন্সের শুরুতে এই যে এখানে আনসার্স আছে না, ওয়ের দিলেও কারেক্ট হবে, ওয়াজ দিলেও কারেক্ট হবে। কিন্তু নট ওয়ান দিয়ে যদি শুরু হয়, সেন্টেন্সটা যদি নট ওয়ান দিয়ে শুরু হয়, অলওয়েজ অলওয়েজ সিঙ্গুলার হবে, তখন প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিতে পারবেন। এই যে নান অফ মাই ফ্রেন্ডস আছে, এই ফ্রেন্ডসের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, নট ওয়ান দিয়ে যেহেতু শুরু হয়েছে সেই জন্য এটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে। একটু মুখস্থ নিয়ম, আপনারা ভিডিওটা সবসময় দেখবেন, ইনশাল্লাহ মনে রাখতে পারবেন। আমরা এতক্ষণ কথা বলতেছিলাম যে সানাম থাকলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজকে বাদ দিব না, এরকম কিছু কোয়ান্টিটি ওয়ার্ডস এবং ফ্রেজেস থাকলেও আমরা প্রিপোজিশনাল ফ্রেজকে বাদ দিব না। আপনার সাবজেক্ট হিসেবে যদি ফ্র্যাকশন বা পার্সেন্টেজ থাকে তখনও আমরা প্রিপোজিশনাল ফ্রেজকে বাদ দিব না। এই যে দেখেন, হাফ অফ দ্য বুক ইজ অর অ্যাবাউট হিস্ট্রি। হোয়াট ইজ অ্যাবাউট হিস্ট্রি? হাফ অফ দ্য বুক। এই যে দেখেন অফ দ্য বুক প্রিপোজিশনাল ফ্রেজ, এই বুক সিঙ্গুলার, সেজন্য ভার্ব কি হবে ইজ হবে। and half of the chapters is or are filled with illustrations. What is filled with illustrations? Half of the chapters, এই যে দেখেন chapters plural, এটা যেহেতু plural ভার্ব কি হবে plural আর হবে। সো ফ্র্যাকশন, পার্সেন্টেজ, সানাম থাকলে আমরা কি প্রিপোজিশনাল ফ্রেজকে বাদ দিচ্ছি না সাবজেক্ট থেকে। একইভাবে সেন্টেন্সে যদি মেজরিটি, মাইনরিটি, প্রায়োরিটি, প্লুরালিটি এসব থাকে তখনও আমরা সেন্টেন্স থেকে প্রিপোজিশনাল ফ্রেজকে বাদ দিব না। ঠিক আছে? সো দেখেন, দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ ইজ অর আর হার্ড ওয়ার্কার্স। who are hard workers? The majority of the students. সো এই যে দেখেন মেজরিটি যেহেতু আছে সেজন্য তার মানে একের অধিক নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এবং এক্ষেত্রে এখানে স্টুডেন্টসও আছে। ঠিক আছে, এটা যেহেতু প্লুরাল, ভার্বটা আপনার কি হবে প্লুরাল হবে। আচ্ছা, এখান থেকে প্রায়োরিটিটা কেটে দেন, প্রায়োরিটিটা রুলে নেই। মেজরিটি, মাইনরিটি, প্লুরালিটি থাকলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজকে বাদ দিব না। তাহলে সানাম, ফ্র্যাকশন, পার্সেন্টেজ এবং এই তিনটা ওয়ার্ড থাকলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল মেনটেন করব। আজকে এই পর্যন্তই। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।